হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখার চেষ্টা করবেন। পেজটিকে ফলো করে সকল মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন। এতে করে বিদেশ ভাই ও বন্ধুরা অনেক আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে আমরা বিলের পানি দেখতে চাই। তাদের রিকোয়েস্টের ভিত্তিতে সাইপের পোলের আশপাশে অনবরত চলতি থাকার বৃষ্টির ভিডিওর কিছু দৃশ্য আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, ব্রিজের সামনে জমে থাকা শ্যাওলাগুলো ওপার পাশে ফেলে দিচ্ছে, যেগুলো আবার স্রোতের মাধ্যমে চলে যাচ্ছে। একটু পরে ভাইয়ার কাছ থেকে আমরা সকলেই শুনবো যে এই শ্যাওলাগুলো কিসের জন্য সরানো হচ্ছে। আবার ব্রিজের উপর অনেক ভাইরা বসে আছেন, তাদের কার্যক্রমগুলো দেখতেছে। যা হোক দর্শক শ্রোতারা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, খুব কষ্ট পরিশ্রম করে শ্যাওলাগুলো ঠেলে ধারে নিয়ে আসতেছে, আর এক ভাই ঠেলে উপরে তুলে দিচ্ছে। দেখেন কত কষ্ট পরিশ্রম করে তারা জায়গাটা পরিষ্কার করছে। সত্যি তাদের এই দৃশ্যটা দেখে আমার খুব অবাক লেগেছে। আপনাদের সামনে পানির দৃশ্যটা কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ কামরুল ভাই, এই সকাল থেকে বিকাল পর্যন্ত এই যে পরিষ্কার করছেন শ্যাওলাগুলো, এর কারণটা কি? জীবন বেরিয়ে গেছে সকাল থেকে, এই যে আমার বড় ভাই শ্যাওলা তুলতে তুলতে জীবন শেষ। ভাই এই শ্যাওলাগুলো তুলে আপনারা কি করছেন? আমরা শ্যাওলা তুলে গোমর বেলি দিচ্ছি। গোমর বেলি আলাদা ফোঁয়া মারে কি দেখ, গোমর বেলি আলাদা ফোঁয়া মারে কি দেখ, রাগব ফসাইল দিবি একটু দেখ। তোলার উদ্দেশ্য হইলো যে এখান থেকে যত পানি আছে, ওই যে ভিটি বাড়িতে যে পানিগুলো উঠ করছে, ওই ভিটি বাড়ি পানি কমবে। আর ভিটির উপরে পানি উঠে গেছে সাইডে, ওই গ্রামে মাছ ধরার কোনো সুবিধা আছে? মাছ ধরার সুযোগ সুবিধা যে যেমনি আসবে সে সেমনি ধরবে, সমস্যা কি? পরিষ্কার করতে নতুন করে ধান ধুইছে, সব ডুবে গেছে। শ্যাওলাটা পরিষ্কার করে দিলে স্রোতটা বাড়বে, বাড়ার পরে এবার ওখানে দেখে যাবে, ধানও হবে, ভিটির পানিও লেগে আসবে। আরো তো গ্রামের লোক। যা হোক, পুরো বিষয়টা কামরুল ভাইয়ের মুখ থেকে শুনলেন এবং ভিডিওটা সবাইকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন।